ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম এ নিউ ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। এই ভিডিওটি তোমরা যদি বানাতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। ভিডিও শুরু করার আগে আমি যেন আমার সৌভিক তোলা দিচ্ছি ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে এখন সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ভিডিওটি শেখানো আমি সেখানে হবে। তাহলে বন্ধুরা, এরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে alight অ্যাপস। এই তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের লাগবে ᴏɪᴜᴜᴜ ᴜᴜᴜ আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি এগুলো ভিডিও ডেসক্রিপশনে অল নোটিস দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, alight অ্যাপস ওপেন করার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যারা দিয়ে দেবো টেকনিক্যাল এসআর হিসেবে ᴏɪᴜᴜᴜ সিলেক্ট করতেছি। তোমরা ᴏɪᴜᴜᴜ ওপেন করো। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা ᴏɪᴜᴜᴜ অনুযায়ী ছবিগুলো অ্যাড করবে। এই জন্য প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করবে। আরতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। আর প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে দেবে। আরতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। আর প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে দেবে। আরতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করে, মিডিয়ায় ক্লিক করে, তারপরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে দেবে। আরতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে। এবার তোমরা সমস্ত ছবি অ্যাড করে নাও। আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরা করে নেবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্টের সাথে চলে আসবে। আসার পর 1 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং আরতে ক্লিক করে বাইরে চলে আসবে এবং তোমরা ᴏɪᴜᴜᴜ চলে আসবে। ᴏɪᴜᴜᴜ ওপেন হওয়ার পর তোমরা 1 নম্বর ইফেক্ট প্রথম দুটো ছবিতে পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপরের ছবিটা তোমরা ছেড়ে দেবে। তারপরে আবার 3টে ছবিতে তোমরা এই ইফেক্টটা পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। আবার তারপরের ছবিটা তোমরা ছেড়ে দেবে এবং তারপরে আবার 3টে ছবিতে তোমরা এই ইফেক্টটা পেস্ট করে দেবে। একটা ছবি ছেড়ে দিয়ে বড় লেন্থের ছবি ছেড়ে দিয়ে তারপরে ছোটো বিটের ছবিতে তোমরা এই 1 নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে। আমি করে দিচ্ছি। এই ছবিটা ছেড়ে দেবে, তারপরে আবার 3টে ছবিতে এই ইফেক্টটা পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। এবার পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে এবং তারপরের ছবিতে তোমরা ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরের ছবিটা তোমরা ছেড়ে দেবে এবং তারপরের 3টে ছবি তোমরা এই ইফেক্টটা পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে এবং ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তোমরা 1 নম্বর ইফেক্ট 16 সেকেন্ড 22 পর্যন্ত একটা ছবি বাদ দিয়ে পরপর 3টে ছবিতে এই ইফেক্টটা পেস্ট করে দেবে।
এরপর অ্যারোতে ক্লিক করে তোমরা বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। সেক ইফেক্ট প্রেসেট ওপেন হওয়ার পর 2 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। তোমরা 3টে ছবিতে অথবা 2টো ছবিতে এই ইফেক্টটা পেস্ট করার পর 1 নম্বর ইফেক্ট পেস্ট করার পর যে বড় লেন্থের ছবি আছে সেই ছবিটা তোমরা এই ইফেক্টটা পেস্ট করে দেবে। আমি করে দিচ্ছি। ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবেন। তার পরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, 3টে ছবি ছেড়ে দিয়ে। তারপরের ছবিতে ক্লিক করে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, 3টে ছবি ছেড়ে দিয়ে। আবার তারপরে 3টে ছবি ছেড়ে দিয়ে তোমরা ইফেক্টে পেস্ট করে দেবে। তারপরে তোমরা 3টে ছবি ছেড়ে দেবে। তারপরে 3টে ছবি ছেড়ে দেওয়ার পরে বড় লেন্থের ছবিতে ইফেক্টে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তোমরা এই ইফেক্টটা 17 সেকেন্ড 21 পর্যন্ত পেস্ট করবে তোমাদের 2 নম্বরে। তারপর অ্যারোতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে 3 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। বিটম্যাপ প্রেসেট ওপেন হওয়ার পর যেখানে তোমরা 2 নম্বর ইফেক্ট পেস্ট করলে শেষ, তারপরের ছবিতে 3 নম্বর ইফেক্ট করবে। 17 সেকেন্ড 21, ওখানে যে ছবিটা আছে ওই ছবিটা এই ইফেক্টটা করবে। ছবিতে ক্লিক করে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে 4 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। বিটম্যাপ প্রেসেট ওপেন হওয়ার পর যেখানে তোমরা তোমাদের 3 নম্বর ইফেক্ট পেস্ট করলে, তারপর থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত ছবিতে তোমরা 4 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও। ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। এইভাবে তোমরা একদম শেষ পর্যন্ত সমস্ত ছবিতে এই ইফেক্টটা পেস্ট করে দাও। 4 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। আমি করে দিচ্ছি। আমার 4 নম্বর ইফেক্ট 19 সেকেন্ড 10 থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত ছবিতে পেস্ট করা হয়ে গেছে। তোমরা করে দেবে একই পদ্ধতিতে। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো লাগালে লাগাবে, না লাগালে সেটিংয়ের পাশে যে শেয়ার অপশন আছে ওটাই ক্লিক করে তোমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তখন দেখা হচ্ছে নতুন ভিডিওতে।